আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প প্রশাসনের কথিত দুর্নীতি ও ব্যক্তিগত আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়ে তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট যেন ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হতে না পারেন, সেজন্য নতুন সংস্কারমূলক আইন প্রস্তাব করবে ডেমোক্র্যাটরা। এদিকে সেনেট মেজরিটি লিডার জনসন অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা সাধারণ মানুষের অগ্রাধিকারমূলক বিষয়গুলো উপেক্ষা করে তাদের চরমপন্থী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে বেশি মনোযোগ দিচ্ছেন। সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অনুমোদন, কৌশল এবং প্রস্থান পরিকল্পনা ছাড়াই ইরান যুদ্ধ শুরু করেছেন। কংগ্রেসের উভয় কক্ষে দুই দলের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা যুদ্ধবন্ধের পক্ষে ভোট দিলেও প্রেসিডেন্ট তা উপেক্ষা করেছেন। অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের দাবি তুলে শুমার বলেন, এই যুদ্ধের ব্যয়, লক্ষ্য এবং সমাপ্তি নিয়ে জনগণের কাছে স্পষ্ট কিছু বলছেন না ট্রাম্প। বক্তব্যের এক পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আমেরিকান সেনাদের পরিবারের প্রতি সহানুভূতি জানান শুমার। প্রেসিডেন্ট ট্রাম্পের স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির দায় দেশের বেশিরভাগ মানুষের কাঁধে পড়ছে বলে অভিযোগ করেন শুমার। দেশের কোনো প্রেসিডেন্ট যেন দুর্নীতি করে পার পেয়ে না যান, সেই লক্ষ্যে একটি রিফর্ম বিলের প্রস্তাবও দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জালিয়াতির ষড়যন্ত্র করছেন উল্লেখ করে সেনেট মাইনরিটি লিডার বলেন, ট্রাম্পের এইসব তৎপরতা সময় থাকতেই রুখে দেওয়া হবে। অন্যদিকে সেনেট মেজরিটি লিডার জনসন ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকদের তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, ডেমোক্রেটরা সাধারণ মানুষের অগ্রাধিকারের তোয়াক্কা না করে তাদের চরমপন্থী এজেন্ডার দিকে ঝুঁকে পড়ছে। থুনের মতে, সরকারি কাজকর্ম স্থবির রাখা এবং সীমান্ত সুরক্ষায় গাফিলতির মতো বিষয়গুলো প্রমাণ করে যে ডেমোক্রেটরা কেবল তাদের চরমপন্থী ভোট ব্যাংকে খুশি করতেই ব্যস্ত। ডেমোক্রেটিক পার্টি যদি মধ্যম পন্থা অবলম্বন না করে এভাবেই তাদের নীতি চালিয়ে যায়, তবে তা দেশের রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন থুন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।